हेलो द स्टूडेंट অফ ক্লাস 7। দেখো আমার চ্যানেলে যারা ভিডিও দেখছো অর্থাৎ ক্লাস 7-এর ভিডিও কষে দেখি 15 অধ্যায় 15 সময় ও দূরত্বের অঙ্কগুলো রয়েছে এখানে। তোমরা 3 নাম্বার ভিডিওই দেখেছো 10 পর্যন্ত। আজকে আমি চতুর্থ নাম্বার ভিডিওয় 11 থেকে আমি অঙ্কগুলো করছি। 11 দাগের অঙ্কটি কি বলছে দেখো। 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে পারবে? এর আগের ভিডিও অর্থাৎ 2 নম্বর ভিডিও তোমরা দেখেছ যে এইভাবে একটি অঙ্ক ছিল তোমাদের, সেটি হচ্ছে নাম্বার 5-এর দাগের অঙ্কটা। সেই 5-এর দাগের অঙ্কটা বলা ছিল যে একটি গাছকে একটি বাস কখন অতিক্রম করবে, একটি ট্রেন কখন অতিক্রম করবে, অর্থাৎ একটি বাস বা একটি ট্রেন সেই সময়ই একটি খুঁটি বা একজন ব্যক্তি বা কোনো একটা স্তম্ভকে অতিক্রম করে যখন নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে পারে তখন। কিন্তু এখানে বলা আছে যে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, অর্থাৎ প্ল্যাটফর্ম একটি ট্রেন যখন প্ল্যাটফর্ম বা সেতু বা কোনো সুড়ঙ্গ অতিক্রম করে সেই তখনই যখন ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতু বা প্ল্যাটফর্ম বা কোনো সুড়ঙ্গ দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে সেই দুটার যোগফলের দূরত্ব যদি সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ট্রেনটি সম্পূর্ণ অতিক্রম করে। তাহলে এখানে বলা আছে দেখো যে 70 মিটার লম্বা একটি ট্রেন, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 70 মিটার এবং 75 কিমি বেগে অর্থাৎ 1 ঘন্টায় 75 কিলোমিটার যাচ্ছে। তাহলে কিলোমিটারটাকে আমি মিটারে নিয়ে আসবো। এবং ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে, অর্থাৎ এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুটো যোগফল কত সময় অতিক্রম করবে সেটা বের করতে হবে। তাহলে দেখো 11 দাগের অঙ্কটা কিভাবে সলভ করা হবে। এখানে প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে ট্রেনের দৈর্ঘ্য ইকুয়াল টু 70 মিটার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ইকুয়াল টু 105 মিটার, ট্রেনের গতিবেগ পঁচাত্তর কিমি পার ঘন্টা, অর্থাৎ প্রতি ঘন্টায় 75 কিলোমিটার যায়। তাহলে এখানে বের করতে হবে। আবার দেওয়া আছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, ইকুয়াল টু 70 মিটার ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 105 মিটার সমান সমান কত হচ্ছে 175 মিটার। সেই 175 মিটার যেতে কত সময় লাগবে, তাহলে এই প্ল্যাটফর্মটি অতিক্রম করে যাবে সেটা দেখো কিভাবে বের করছে। গণিতের ভাষায় সমস্যাটি হবে
বের করতে বলেছে সময়টা। তাহলে প্রথমে আমরা লিখব দূরত্ব কিসে রয়েছে, মিটার, আর সময় কিসে রয়েছে, এখানে রয়েছে সেকেন্ডে বের করে নেব। যেহেতু কম দূরত্ব যাবে, 175 মিটার যেতে কম সময় লাগবে, সেই জন্য সেকেন্ডে পরিণত করছে। এখানে মিটার রয়েছে, অতএব সেকেন্ডে করে নিতে হবে। তাহলে এখানে কত যাচ্ছে, 75 কিলোমিটার, অর্থাৎ 75 গুণিত 1000, 1000 মিটারে 1 কিলোমিটার, অতএব 75 কিলোমিটার ইকুয়াল টু 75 গুণিত 1000 মিটার। আর সময়টা হবে সেকেন্ড, ঘন্টাকে সেকেন্ড করলে 60 গুণিত 60, অর্থাৎ 3600 সেকেন্ড হয়। তাহলে 60 গুণিত 60 অর্থাৎ 3600 সেকেন্ড। রয়েছে কত, 175 মিটার যাবে, কত সময় লাগবে, ধরে নিচ্ছি x। তাহলে দেখো আমার 75,000 মিটার হচ্ছে, আর এইখানে হচ্ছে 175 মিটার। তাহলে দূরত্ব কমছে, তাহলে সময় কম লাগবে, অতএব এখানে সরল সম্পর্ক হবে। তাহলে দূরত্বের সঙ্গে সময়ের সরল সম্পর্ক সমাধান। তাহলে 75,000 একেবারে গুণ করে দিচ্ছি, 75,000 অনুপাত 175 সমানুপাত 60 গুণিত 60 অনুপাত x, বা 75,000 বাই 175 ইকুয়াল টু 60 গুণিত 60 বাই x। অর্থাৎ দেখো আমাদের নিয়ম হচ্ছে যে এই প্রথম পদ গুণিত চতুর্থ পদ। তাহলে দেখো আড়াআড়ি যদি আমরা গুণ করি, তাহলে প্রথম পদ গুণিত চতুর্থ পদ হয়ে যাচ্ছে। আবার দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ হয়। তাহলে দেখো দ্বিতীয় পদ যদি আড়াআড়ি গুণ করি, তাহলে দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ হবে। তাহলে ঠিক আছে, এইভাবে তোমরা এরপরের অঙ্কগুলো করবে। তাহলে এখানে হবে 75,000 আড়াআড়ি গুণ করলে x ইকুয়াল টু 60 ইন্টু 60 ইন্টু 175, অর্থাৎ এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ হয়, আবার এটার সঙ্গে এটার গুণ হচ্ছে, বা x ইকুয়াল টু হবে 60 গুণিত 60 গুণিত 175 বাই 75,000। তাহলে দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুটো শূন্য কেটে দিলাম, এখানে দুটো শূন্য কেটে গেল। তাহলে দেখো এরপর আমাদের এখানে যদি 25 দিয়ে কাটি, তাহলে কত হচ্ছে দেখো, 3 25 75, অর্থাৎ এখানে শূন্যটা আমার রয়ে যাচ্ছে। আর এখানে 25 দিয়ে কাটো, তাহলে 7 25 175 হবে, 6 25 150, 7 25 175। এবার 6 দিয়ে কাটো, তাহলে এখানে 6 দিয়ে কাটলে 5 6 30 হয়। তাহলে আমার থাকছে কত, 6 গুণিত 7 অর্থাৎ 42। তাহলে x ইকুয়াল টু 42/5। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, এখানে 5 8 40, 2/5
সেকেন্ড। বা যদি আরও ভাঙো তাহলে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই এখানে হচ্ছে, হ্যাঁ, 5 দুগুণে 10, 42, 5 দিয়ে ভাগ করো, 5 8 40, তাহলে এখানে হচ্ছে 2। তাহলে এইটা পূর্ণ হয় আর এটা লব হয়, আর হর তো হরই থেকে যাবে, সেই জন্য এখানে 8 পূর্ণ 2/5 সেকেন্ড। অর্থাৎ প্ল্যাটফর্মটি অতিক্রম করতে তার ট্রেনটির সময় লাগবে 8 পূর্ণ 2/5 সেকেন্ড। অতএব 105 মিটার লম্বা প্ল্যাটফর্মটি অতিক্রম করবে 8 পূর্ণ 2/5 সেকেন্ডে। এটা হবে অ্যান্সার। এরপর দেখো 12 দাগের অঙ্কটা। 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ড অতিক্রম করলো। আমি এই রেলগাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করি। অর্থাৎ 90 মিটার লম্বা ট্রেনটি রয়েছে, রেলগাড়িটা, আর স্তম্ভকে অতিক্রম করছে, অর্থাৎ ট্রেনটির নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করলে স্তম্ভকে অতিক্রম করা হবে। তাহলে সময় লেগেছে কত? 25 সেকেন্ড। তাহলে 25 সেকেন্ডে 90 মিটার যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত যাবে, অর্থাৎ 3600 সেকেন্ডে কত যাবে সেটা এখানে বের করতে হবে। তাহলে এখানে প্রদত্ত, অর্থাৎ কী কী দেওয়া আছে? দেওয়া আছে রেলগাড়ির দৈর্ঘ্য, দৈর্ঘ্য 90 মিটার, আর সময় রয়েছে 25 সেকেন্ড। তাহলে বের করতে হবে গতিবেগ ইকুয়াল টু কত। তাহলে দেখো এখানে আমাদেরকে বের করতে বলেছে দূরত্বটা, গতিবেগ অর্থাৎ দূরত্ব। তাহলে সময়, গণিতের ভাষায় তোমরা লিখে নিবে, আমি প্রতিবার লিখছি না। সময় রয়েছে সেকেন্ডে, আচ্ছা, দূরত্ব রয়েছে মিটারে, তাহলে এখানে সময় রয়েছে 25, দূরত্ব রয়েছে 90 মিটার, 25 সেকেন্ড, 90 মিটার যাচ্ছে, তাহলে 3600 সেকেন্ড, অর্থাৎ 1 ঘন্টা। 1 ঘন্টা সমান 60 গুণিত 60 সমান 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ড কত যাবে? তাহলে সমাধান দেখো, এখানে সময় বাড়ছে তাহলে দূরত্ব বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক তোমরা লিখে নিবে যে সময় বাড়ছে দূরত্ব বাড়বে, অতএব সরল সম্পর্ক। তাহলে সমাধান কি হবে? 25 অনুপাত 3600 সমানুপাত 90 অনুপাত 1, বা
25/3600 সমান 90/x। তাহলে দেখো আড়াআড়ি গুণ করছি, তাহলে 25x ইকুয়াল টু 90 ইন্টু 3600, তাহলে x ইকুয়াল টু 90 ইন্টু 3600 বাই 25। তাহলে দেখো এখানে 5 দিয়ে কাটা যাবে, 5 5 25, 5 18, তাহলে 5 18 90, আবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে এটাকে ভাগ করা যাবে, তাহলে 5 7 35 হয়, তাহলে 36 থেকে 35 গেলে 1 থাকে, তাহলে এখানে 10 হচ্ছে, তাহলে 5 দিয়ে 10 হয়, এখানে শূন্যটা রয়ে যাচ্ছে। দেখো তাহলে x ইকুয়াল টু হচ্ছে 18 গুণিত 720, বা x ইকুয়াল টু হবে, এখানে দেখো তাহলে দেখো 18 শূন্য শূন্য হচ্ছে, আর 18 দুগুণে 36, 6 হাত থাকে 3, আর 18 সাথে 126, 126 আর 3, তাহলে কত হচ্ছে 129। অর্থাৎ আমাদের হচ্ছে 12,960 মিটার। এটা মিটার হবে এককটা, এটা খেয়াল রাখবে। তাহলে x ইকুয়াল টু কত কিলোমিটার হচ্ছে, 1000 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 12 হবে, তাহলে এখানে হবে 12, বা একেবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাই 1000, তাহলে কত কিলোমিটার হচ্ছে দেখো, 1 2 3টা, তাহলে 1 2 3 ঘরের পরে আমরা দশমিক দিব, ইকুয়াল টু হবে 12.96 কিমি। অতএব ট্রেনটির গতিবেগ ঘন্টায় 12.96 কিমি। এটা হবে অ্যান্সার। এরপর দেখো 13 দাগের অঙ্কটা, 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগলো। হিসাব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। অর্থাৎ এখানে দেওয়া আছে, দেখো এখানে আছে ট্রেনের সেতুর দৈর্ঘ্য, এখানে রয়েছে ট্রেনের দৈর্ঘ্য, আবার এখানে রয়েছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে প্রথমে এর আগের অঙ্ক অর্থাৎ 11 নম্বর অঙ্কটায় তোমাদেরকে আমি বললাম যে একটি ট্রেন একটি সেতু বা একটি প্ল্যাটফর্ম বা একটি সুড়ঙ্গকে সেই তখনই অতিক্রম করে যখন ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা সুড়ঙ্গের দৈর্ঘ্য সমান দূরত্ব অতিক্রম যায়। অর্থাৎ এখানে আমাদের প্রথমে দেখতে হবে যে এই সেতুর সঙ্গে ট্রেনের দৈর্ঘ্য কত হচ্ছে, আবার এখানে প্ল্যাটফর্ম এবং ট্রেনের দৈর্ঘ্য কত হচ্ছে, তারপরে সেটা আমরা বের করে নেব। দেখো কিভাবে সলভ করছি। তাহলে দেখো প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে এখানে সেতুর দৈর্ঘ্য যুক্ত ট্রেনের দৈর্ঘ্য সমান হচ্ছে, এখানে হচ্ছে 250 মিটার যুক্ত 150 মিটার সমান 400 মিটার। সময় দেওয়া আছে 30 সেকেন্ড, অর্থাৎ এত মিটার যাচ্ছে 30 সেকেন্ডে।
আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যুক্ত ট্রেনের দৈর্ঘ্য সমান হচ্ছে 130 মিটার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 130 মিটার, আর ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার সমান হচ্ছে 280 মিটার। তাহলে এই 280 মিটার যেতে কত সময় লাগবে? তাহলে 400 মিটার যেতে সময় লাগছে 30 সেকেন্ড, 280 মিটার যেতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হবে এখানে দূরত্ব, যেহেতু প্রথমে দূরত্ব দেওয়া আছে সময়টা বের করতে হবে। দূরত্বটা রয়েছে মিটারে, সময়টা রয়েছে সেকেন্ড একক। তাহলে দূরত্ব প্রথমে কত রয়েছে 400 মিটার, 400 মিটার যেতে সময় লাগছে 30 সেকেন্ড। তাহলে 280 মিটার যেতে কত সময় লাগবে, অর্থাৎ 1 মিটার ধরে নিচ্ছি। তাহলে দেখো এখানে হবে সরল সম্পর্ক। এখানে দেখো দূরত্বটা কমে যাচ্ছে, তাহলে সময় কমে নেবে। তাহলে আমাদের কী হবে, দূরত্বর সঙ্গে সময়ের সরল সম্পর্ক হবে, তোমরা লিখে নেবে। তাহলে সমাধান আমি লিখে দিচ্ছি। সমাধান 400/280 সমানুপাত 30/x, বা 400/280 ইকুয়াল টু 30/x, বা আড়াআড়ি গুণ করি। এই 400-র সঙ্গে এই এক্সের গুণ হবে, আবার এই 280-র সঙ্গে 30-এর গুণ হবে। তাহলে 400x ইকুয়াল টু হচ্ছে 30 × 280। তাহলে x ইকুয়াল টু 30 × 280/400। এ শূন্য কেটে যাচ্ছে, আবার এ শূন্য কেটে যাচ্ছে। তাহলে 4 × 1 = 4, 4 × 7 = 28, অর্থাৎ x ইকুয়াল টু হবে 21। তাহলে 21 সেকেন্ড সময় লাগবে। অতএব ট্রেনটি একশো 30 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করবে 21 সেকেন্ডে। অতিক্রম করবে, এটাই হবে অ্যান্সার। দেখো এরপর 14টাকে কি বলেছে, একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হিসাব করি। অর্থাৎ প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য এখানে বের করতে বলা হয়েছে। তাহলে প্ল্যাটফর্মটি অতিক্রম করে তখন ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে এখানে সময় লেগেছে কত, 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ডে যত দূরত্ব যত, তাহলে ট্রেন প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা ততটাই হবে। তাহলে দেখো 14 দাগে প্রদত্ত ট্রেনটির গতিবেগ 60 কিমি পার ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টায় 60 কিমি। এখানে বলেছে যে প্ল্যাটফর্মটি অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগছে। তাহলে 15 সেকেন্ড, এখানে সেকেন্ড রয়েছে, অতএব আমরা ঘন্টাটাকে সেকেন্ডে নিয়ে আসবো, তাহলে কিলোমিটারটাকে আমাকে মিটারে নিয়ে আসতে হবে। তাহলে দেখো কি করা হচ্ছে, সমাধান কি করে করব সেইটা দেখো। তাহলে সময়, গণিতের ভাষায় সমস্যাটি হবে, তোমরা লিখে নেবে কিন্তু। এখানে সময় দূরত্বটা যেহেতু বের করতে বলেছে, তাহলে এখানে বলেছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অর্থাৎ দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা দূরত্বটাকে লাস্ট লিখব, ডান দিকে। সময় কিসে রয়েছে, সেকেন্ড রয়েছে, তাহলে এখানে সেকেন্ড এককটা লিখে দিই। এবারে দূরত্ব,
দূরত্বর একক কিসে রয়েছে, মিটার করে নিতে হবে, যেহেতু এখানে সেকেন্ড রয়েছে তাই আমি মিটার করে নিচ্ছি। তাহলে এখানে সেকেন্ড যদি আমি ধরি তাহলে 3600 সেকেন্ড হবে, অর্থাৎ 60 গুণিত 60, 60 গুণিত 60, বা 1 ঘন্টায় কত দূরত্ব যাচ্ছে, 60 কিলোমিটার। তাহলে কিলোমিটারটাকে আমি মিটারে নিয়ে আসবো, যেহেতু এখানে একক মিটার রয়েছে, তাহলে এখানে মিটার লিখে দিচ্ছি। তাহলে 1000 দিয়ে গুণ করলে কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করলে মিটার হয়ে যায়, তাহলে এটা মিটার হয়ে গেল, অর্থাৎ 60,000 মিটার। আর এখানে সময়টা সেকেন্ড হয়ে গেল, 3600 সেকেন্ড হয়ে গেল, 60 গুণিত 60 সমানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে কত সেকেন্ডে গেছিলো, পার হয়েছিল প্ল্যাটফর্মটা, 15 সেকেন্ড। তাহলে এখানে 15 সেকেন্ডে কত দূরত্ব গেছে সেটাই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে। তাহলে এক্স ধরে নিচ্ছি এখানে। তাহলে দেখো সমাধান কি হবে, তোমরা সম্পর্কটা কি করে নিবে, এখানে সময় কমে যাচ্ছে অতএব দূরত্ব কম যাবে, তাহলে সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক হবে, তোমরা লিখে নেবে। তাহলে সমাধানটা কি হচ্ছে, 60 গুণিত 60 অনুপাত 15 সমানুপাত 60 গুণিত 1000 অনুপাত এক্স। তাহলে দেখো, বা 60 গুণিত 60 বাই 15 ইকুয়াল টু 60 গুণিত 1000, 60 গুণিত 1000 বাই এক্স। তাহলে আড়াআড়ি গুণ করি, বা 60 গুণিত 60 এক্স ইকুয়াল টু 60 গুণিত 1000 গুণিত 15। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে দেখো এখানে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এখানে হবে 60 গুণিত 1000 গুণন 15 বাই 60 গুণন 60। এবার কাটাকাটি যাবে। তাহলে দেখো এই শূন্য, এখানে শূন্য কেটে দিচ্ছি 60-এর, এইখানে শূন্য, এখানের একটি শূন্য কেটে দিচ্ছি। তাহলে 6 একে 6, 6 একে 6 কেটে গেল। তাহলে এখানে আমি কেটে দিই 3 দিয়ে, তাহলে 3 2 6 হয়, আর 5 3 15 হয়। আবার 2 দিয়ে কাটছি, তাহলে 50 হবে। তাহলে দেখো এক্স ইকুয়াল টু কত হচ্ছে, 5 5 25, অর্থাৎ 250 মিটার, যেহেতু একক মিটার ছিল। অতএব প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য 250 মিটার। অতএব প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য সমান 250 মিটার। এটা হবে অ্যান্সার। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন, লাইক দিন এবং শেয়ার করুন বেশি বেশি।